নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। প্রতি মাসের মতো এ মাসেরই গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি যেগুলো তোমাদের প্রকাশিত হয়েছে এবং যার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেগুলো ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ, যেখানে যোগ্যতা 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীদের জন্যই কিন্তু শূন্যপদ আছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রথম চাকরি বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে SCL নিউ রিক্রুটমেন্ট 2025। সেমি কন্ডাক্টর ল্যাবরেটরিতে এই নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, মানে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 25 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে। SC ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, আর ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের শেষ তারিখ 27শে জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং 26শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য UR EWS OBCদের 800 টাকা, SC ST PWBD ক্যান্ডিডেটদের 400 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এখানে তোমাদের রিটিন এক্সামের ডেট হচ্ছে মার্চ মাসেই তোমাদের রিটিন এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রিটিন এক্সামের যে সিলেবাস সেটা কিন্তু দেওয়া আছে, যেখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক কম্পিউটার নলেজ, তারপরে হচ্ছে GI থাকছে, ইংলিশ কম্প্রিহেনশন থাকছে, তারপরে GK অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। সবই কিন্তু তোমাদের 20 কোশ্চেন্স থাকছে। এখানে 40 মার্কস কিন্তু এর জন্য ভাগ করা আছে। তারপরে দ্বিতীয় ধাপে দেখো তোমাদের 60 মার্কস কিন্তু ভাগ করা আছে। টোটাল যে সময়টা পাচ্ছ 2 ঘন্টা, এবং যারা PWBD ক্যান্ডিডেট তারা 2 ঘন্টা 40 মিনিট সময় পাবে। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতেই পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারো। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট 2025। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দেওয়া হচ্ছে। এখানে টোটাল শূন্যপদ 177টি। এখানে 2টি শূন্যপদের কিন্তু নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেটা হচ্ছে তোমাদের 1/2025 আর 2/2025। ঠিক আছে, দুটো নোটিফিকেশন তোমাদের রিলিজ হয়েছে। সেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 85টি। প্রথম যেটি সেটিতে হচ্ছে তোমাদের 85টি মতো শূন্যপদ ছিল, এবং 2/2025 সেখানে তোমাদের 92টি মতো শূন্যপদ। টোটাল মিলিয়ে 177টি মতো শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে তোমাদের যে পোস্টগুলো আছে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতাও বিভিন্ন, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট এবং তোমাদের কম্পিউটারে যদি বেসিক নলেজ থাকে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 40 বছর, অবশ্যই তোমাদের রিল্যাক্সেশন আছে। যারা SC ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর এখানে ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা PWBD ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারে। এখানে তোমাদের বেতন 21,883 টাকা থেকে 58,644 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো। তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে হও তাহলে তোমার এক্সামিনেশন ফিস 400 টাকা এবং প্রসেসিং ফিস হচ্ছে 250 টাকা, টোটাল 650 টাকা মতো লাগছে। ওবিসি ক্যাটাগরি থেকে তোমাদের 650 টাকা লাগছে। SC ST ক্যাটাগরি থেকে হলে তোমাদের শুধু প্রসেসিং ফিস লাগছে 250 টাকা, এবং EWS ক্যাটাগরি থেকে হলে সেখানেও তোমাদের 650 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এখানে তোমাদের যে সিলেবাস দেখো, এখানে সিলেবাসের ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে, যেখানে ইংলিশ, ম্যাথামেটিক্স, তারপরে GK, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে ক্লারিক্যাল অ্যাপটিটিউডের ওপর তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে 2 ঘন্টা তোমরা সময় পাবে। 1/4 নেগেটিভ মার্কিং থাকছে, এবং তোমাদের 50 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, যেখানে তোমাদের ইংলিশ এবং বাংলা তোমাকে ট্রান্সলেশন দেবে, লেটার রাইটিং দেবে, এইরকম তোমাদের সিলেবাসের ওপর। এর লং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটা একবার দেখে নিতে পারো। এখানে তোমাদের 30% মার্কস কিন্তু পেতেই হবে 50-এর মধ্যে, তাহলেই তুমি পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হবে, যেখানে তোমাদের ইন্টারভিউ হবে 15 নম্বরে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ সেটা হচ্ছে 28শে জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, এবং 1 মার্চ 2025 হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে webcsc.org।
পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ইউপিএসসি রিক্রুটমেন্ট 2025 সিভিল সার্ভিস এবং তোমাদের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভ্যাকেন্সি 1119টি মতো শূন্যপদে নিয়োগটি করা হচ্ছে। এখানে কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এখানে এজ হচ্ছে 21 থেকে 32 বছর এবং অবশ্যই রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তারা বয়সে 5 বছর এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন শুরুতেই 75,000 টাকা থেকে 92,000 টাকার মধ্যে তোমাদের শুরুতেই কিন্তু বেতন থাকবে। এখানে আবেদনের শেষ তারিখ 22 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, 11 ফেব্রুয়ারি 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে সিলেকশন প্রসেস প্রথমত তোমাদের প্রিলি হবে, তারপরে মেন হবে, তারপরে ইন্টারভিউ হবে। প্রিলির ডেট হচ্ছে 25 মে 2025। এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এখানে আবেদন মূল্য ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেটদের 100 টাকা, এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ওম্যান ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে আবেদন করার জন্য upsc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখান থেকেই কিন্তু সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025। এখানে টোটাল শূন্যপদ 32,438টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেমন মেকানিক্যাল, টেকনিক্যাল, হেলথ, তারপরে ট্রাফিক, সিগন্যাল এবং ইলেকট্রিক্যাল সহ বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন আছে। যেমন দেখো, তুমি যদি মাধ্যমিক সঙ্গে যদি আইটিআই করা থাকে তাহলেও আবেদন করতে পারবে, মাধ্যমিক সঙ্গে যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলেও আবেদন করতে পারবে, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 36 বছর, কোভিডের জন্য 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। 1/7/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 41। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 39। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারে। বেতন তোমাদের লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে তোমাদের 22 ফেব্রুয়ারি 2025। এখানে আবেদন মূল্য ইউআর, ওবিসি, ইডাব্লিউএসদের হচ্ছে 500 টাকা। পরবর্তী সময় তোমরা 400 টাকা মতো রিফান্ড পেয়ে যাবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ওম্যান ক্যান্ডিডেটদের 250 টাকা এবং পরবর্তী সময় তোমরা 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের রিটিন থাকবে, পিইটি থাকবে, পিএমটি থাকবে। এর লং ভিডিও আমার চ্যানেল আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যে কোনো একটি আরআরবি সিলেক্ট করে আবেদন করতে হবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে সিবিআই নিউ রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ 1000টি মতো টোটাল শূন্যপদে নিয়োগটি করা হচ্ছে। এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের বয়স 20 থেকে 30 বছর, অবশ্যই এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 48,480 টাকা মতো তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের এটা স্টার্টিং বেতনের কথা বলা হচ্ছে এবং তোমাদের অনলাইন যে আবেদন সেটা 30 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 20 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য জেনারেল, ইডাব্লিউএস, ওবিসিদের হচ্ছে 750 টাকা, ওম্যান ক্যান্ডিডেট, এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের 150 টাকা মতো আবেদন মূল্য দিতে লাগছে। সিলেকশন প্রসেস হচ্ছে রিটিন হবে এবং ইন্টারভিউ হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে যাই, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি রিক্রুটমেন্ট 2025। এখানে যে পোস্ট সেটা হচ্ছে ক্লার্কশিপ, আইডিও এবং হচ্ছে এমভিআই নন টেকনিক্যাল। এখানে যোগ্যতা মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি ক্লার্কশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো শাখায় তাহলে তুমি আইডিও এবং এমভিআই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছর বয়স চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে কিছু পোস্টের জন্য তোমাদের 21 থেকে 39 বছর এবং 18 থেকে 39 বছর কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে। বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বয়সের ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া আছে। অবশ্যই এখানে যারা এসসি এসটি থাকবে তারা কিন্তু বয়সে 5 বছর এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন
37,700 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এরও কিন্তু ফুল ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য চেক আউট করে নিতে পারো। এখানে আবেদনের শেষ তারিখ দেখো কামিং সুন, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমাদের এর বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে যাবে। ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু জারি হয়ে গেছে, ফুল নোটিফিকেশন বেরোতে কিন্তু সময় লাগছে। তো ফুল নোটিফিকেশন যখনই বেরিয়ে যাবে তো তার জন্য প্রপার ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করে দেবো। এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখানে তোমাদের আবেদন মূল্য হচ্ছে ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএসদের 110 টাকা, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে সিলেকশন প্রসেস পিইটি থাকবে, পিএমটি থাকবে, রিটিন থাকবে, ইন্টারভিউ থাকবে, ডিভি, মেডিকেল। দেখো এর মধ্যে যারা ক্লার্কশিপের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এইসব থাকবে না, মানে পিইটি, পিএমটি এসব থাকবে না। তাদের কিন্তু যেটা হবে সেটা রিটিন হবে এবং তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে টাইপিং টেস্ট থাকবে। ওকে, আচ্ছা, এখানে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে pscwb.government.in। এর ইন্ডিকেটিভ নোটিশটা একবার চেক আউট করে নিতে পারো। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে DFCCIL নোটিফিকেশন 2025। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 642টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ এবং এমটিএস পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মাধ্যমিক পাশ করলে তুমি কিন্তু এমটিএস পোস্টের জন্য যোগ্য। তুমি যদি ডিপ্লোমা সিভিল, ইলেকট্রিক্যাল এবং এসএনটি নিয়ে করে থাকো তাহলে তুমি এক্সিকিউটিভ পোস্টের জন্য যোগ্য। তুমি যদি আইটিআই করে থাকো তাহলে কিন্তু তুমি জুনিয়র ম্যানেজার বা আদার্স পোস্টের জন্য যোগ্য। এখানে তোমাদের বয়স 18 থেকে 30 বছর যেসব জুনিয়র ম্যানেজার এবং এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে, 18 থেকে 33 বছর শুধুমাত্র এমটিএস পোস্টের জন্য। অবশ্যই এখানেও কিন্তু এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 16,000 টাকা থেকে 1,60,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের ডেট দেখতেই পাচ্ছ 18ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, 16ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এরও লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এখানে দেখতেই পাচ্ছ ইউআর, ওবিসি, ইডাব্লিউএসদের 1000 টাকা, এমটিএস পোস্টের ক্ষেত্রে দেখো ইউআর, ওবিসি, ইডাব্লিউএসদের 500 টাকা, এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে স্টেজ 1 অর্থাৎ প্রিলি পরীক্ষার জন্য তোমাদের এপ্রিল 2025-এ কন্ডাক্ট হবে। তারপরে স্টেজ 2তে অর্থাৎ মেনের জন্য আগস্ট 2025 এবং পিইটি টেস্ট হবে হচ্ছে অক্টোবর-নভেম্বর মাসে তোমাদের পিইটি কন্ডাক্ট হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে dfccil.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ক্যালকাটা সিটি সিভিল কোর্ট রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগটি করা হচ্ছে সেটা গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর এবং স্টেনো পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে অল ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারো। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন 8 পাস যোগ্যতা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করলে। তুমি যদি এলডিসি পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমার মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি ডিও পোস্টের জন্য আবেদন করো সেখানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার জন্য তোমাদের স্টেনো পোস্টে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ 18 থেকে 40 বছর, অবশ্যই এজ ক্যালকুলেট করতে হবে 1/1/2025 হিসাবে। এখানেও কিন্তু এসসি এসটিরা 18 থেকে 45 বছর, ওবিসিরা 18 থেকে 43 বছর এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এখানে আবেদন শুরু সেটা 28শে জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং 16ই ফেব্রুয়ারি 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে মেল ফিমেল এভরি ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। এখানে তোমাদের বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে দেখতেই পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো, ওবিসি এ বি থেকে বিলং করছো তাদের 600 টাকা মতো লাগছে, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 450 টাকা, স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের এখানে 700 টাকা মতো লাগছে, এলডিসি ডিও পোস্টের জন্য ইউআর, এসসি এসটি ক্যাটাগরিতে হচ্ছে 600 টাকা এবং গ্রুপ ডি পোস্টের জন্য দেখতেই পাচ্ছ 500 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা সিটি সিভিল কোর্ট ক্যালকাটা courts.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করবে। এখানে পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে NIEPA রিক্রুটমেন্ট 2025। সেটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে এলডিসি ক্লার্ক পোস্টে নিয়োগটি করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন এই যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো শাখায়। এবং এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 27 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর,
আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আবেদন শুরু 25শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের হচ্ছে 1000 টাকা, এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেটদের 500 টাকা। এখানে সিলেকশন প্রসেস প্রথমত তোমাদের রিটিন হবে, তারপরে তোমাদের টাইপিং টেস্ট হবে যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে পারবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে niepa.ac.in, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারো। পরবর্তী বিজ্ঞপ্তিটি হচ্ছে ডিএসএসবি রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে। এখানেও কিন্তু প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে পিজিটি টিচারে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারে নিয়োগটি করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 432টি। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা মাস্টার ডিগ্রি যোগ্যতা প্রয়োজন, 50% নাম্বার নিয়ে, এবং তোমাদের বিএড যোগ্যতাও কিন্তু থাকতে হবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 30 বছর। যদি তোমার বয়স হয়ে থাকে অবশ্যই তোমাদের রিল্যাক্সেশন আছে এসসি এসটি ওবিসিদের জন্য। এখানে তোমাদের বেতন 47,600 টাকা থেকে 1,51,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে লেভেল 8 অনুযায়ী। এখানে আবেদনের শেষ তারিখ দেখতেই পাচ্ছ 14ই ফেব্রুয়ারি হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে সিলেকশন প্রসেস হচ্ছে রিটিনের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন মূল্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের হচ্ছে 1000 টাকা লাগছে, আর এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যানদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে dssbonline.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারো। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, আর ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবে এবং বেশি করে কিন্তু শেয়ার করবে। এখনের মতো এটুকুই, টাটা।